রংপুরে একটা জনসভায় যুক্তফ্রন্টের পক্ষ থেকে জনসভায় যুক্তফ্রন্টের ইলেকশন হয় 54-এ। আমি তো তখন রংপুর কলেজে। রংপুরের যুক্তফ্রন্টের বিরাট জনসভা হয়। সেই জনসভায় স্যার ওয়ার্দি সাহেবও গেলেন, মৌলানা ভাসানী গেলেন। সেই মিটিংয়ের পরে একটা সুধী সমাবেশ করা হয়েছিল, যেখানে আমাকেও দাওয়াত করা হয়। তখন শেখ মুজিব ওই যে লিয়াকত আলী খানকে রাষ্ট্রভাষার ব্যাপারে আমি মেমোরেন্ডাম দিলাম, ওটা রেফারেন্স দিয়ে স্যার ওয়ার্দি সাহেবের সঙ্গে আমার সরাসরি কোনো পরিচয় এর আগে ছিল না। শেখ মুজিব আমাকে স্যার ওয়ার্দি সাহেবের সঙ্গে ওই মিটিংয়ে পরিচয় করাই দেন। তখন বলছিলেন যে লিয়াকত আলী খানকে ছাত্রদের পক্ষ থেকে ভাষা আন্দোলনের প্রতিনিধিত্ব করেন তিনি, এবং তিনি সেখানে ইউনিভার্সিটি জিমনেশিয়ামে লিয়াকত আলী খানকে ওই মেমোরেন্ডাম দিয়েছিলেন। এই কথা বলে আমাকে ওনার সঙ্গে পরিচিত করেন। রংপুরে একটা জনসভায় যুক্তফ্রন্টের পক্ষ থেকে জনসভায় যুক্তফ্রন্টের ইলেকশন হয় 54-এ। আমি তো তখন রংপুর কলেজে। রংপুরের যুক্তফ্রন্টের বিরাট জনসভা হয়। সেই জনসভায় স্যার ওয়ার্দি সাহেবও গেলেন, মৌলানা ভাসানী গেলেন। সেই মিটিংয়ের পরে একটা সুধী সমাবেশ করা হয়েছিল, যেখানে আমাকেও দাওয়াত করা হয়। তখন শেখ মুজিব ওই যে লিয়াকত আলী খানকে রাষ্ট্রভাষার ব্যাপারে আমি মেমোরেন্ডাম দিলাম, ওটা রেফারেন্স দিয়ে স্যার ওয়ার্দি সাহেবের সঙ্গে আমার সরাসরি কোনো পরিচয় এর আগে ছিল না। শেখ মুজিব আমাকে স্যার ওয়ার্দি সাহেবের সঙ্গে ওই মিটিংয়ে পরিচয় করাই দেন। তখন বলছিলেন যে লিয়াকত আলী খানকে ছাত্রদের পক্ষ থেকে ভাষা আন্দোলনের প্রতিনিধিত্ব করেন তিনি, এবং তিনি সেখানে ইউনিভার্সিটি জিমনেশিয়ামে লিয়াকত আলী খানকে ওই মেমোরেন্ডাম দিয়েছিলেন। এই কথা বলে আমাকে ওনার সঙ্গে পরিচিত করেন। ওই সময়কার